সংবিধান বলছে রাষ্ট্রপতির অফিস, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাংবিধানিকভাবেই বঙ্গবন্ধুর ছবি, পাশে সরকার প্রধানের ছবি থাকবে। সরকার প্রধান যখন যে হবেন তার ছবি থাকবে, বঙ্গবন্ধুর ছবি পাল্টানো যাবে না, বঙ্গবন্ধুর ছবি থাকবে। কিন্তু সংবিধানে সেটা থাকলেও কার্যত এই সরকার আসার পরে আমরা দেখেছি বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছে। সরকারের উপদেষ্টারা তাদের দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে, বিশেষ করে ছাত্র উপদেষ্টারা তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গর্বিত ব্যাপারটা প্রচার করেছেন এবং বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি নামানোর ব্যাপারটা একেবারে রীতিমতো শোডাউন করে প্রচার করা হয়েছে, যেটা উপদেষ্টা মাহফুজ আলম করেছিলেন এবং তিনি ছবি নামিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে বঙ্গভবন ফ্যাসিস্ট মুক্ত হলো, এরকম জানান দিয়েছিলেন। বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি এই সরকারের আমলে কোথাও নেই, কোনো দপ্তরে নেই। কেউ যদি ব্যবহার করে, এরই মাঝে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি তার উপরে শাস্তির খড়গও নেমে এসেছে। যে 2-4 জন বলার চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধুর ছবি থাকবে, আমি সরাবো না, তাদের চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, চাকরি চলে গেছে। কিন্তু সংবিধান বলছে ছবি থাকবে। এবার সংবিধান যেহেতু বলছে, সেহেতু সংবিধান থেকে এটা সরাতে হবে, সেই উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে এবং সেটা জুলাই সনদে অন্তর্ভুক্ত করার অভিপ্রায়ও ব্যক্ত করেছে। এই যখন অবস্থা, তখন কোন দিকে যাচ্ছে বাস্তবতা? রাজনৈতিক দলগুলো সবাইকে এই ব্যাপারে সম্মতি দেবে, নাকি সেখানে কোনো দ্বিমত দেখা যাবে? যারা সম্মতি দেবে না তারা কি ফ্যাসিস্টের দোসর হয়ে যাবে? সংবিধান কি বলছে, বাস্তবতা কি বলছে এবং ভবিষ্যৎ এই ব্যাপারে কিভাবে কথা বলবে, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরানোর বন্দোবস্ত করছে এই সরকার। সাংবিধানিকভাবে যেটা আছে সংবিধান থেকে ফেলে দিতে চাইছে সরকার, সেরকম সিদ্ধান্তের দিকে যাচ্ছে। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। প্রথম আলোর শিরোনামে তারা বলছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। তারা বলছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদের 4 ক বিলুপ্ত করতে চায় অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। এই লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদ 4 ক বিলুপ্তির প্রস্তাব জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়া হয়েছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নামে বৃহস্পতিবার এই চিঠি রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে জুলাই সনদ 2025 প্রণয়ন এবং বাস্তবায়ন বিষয়ক বৈঠক শেষ হয়েছে। এ পর্যায়ে কমিশন বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 4 ক এ উল্লেখিত বিধান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় সহ সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। এই অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব জুলাই সনদ 2025-এ অন্তর্ভুক্তি করার বিষয়টি বিবেচনা করছে। ওই চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে তাদের মতামত কী। মজার ব্যাপার হচ্ছে যে এতদিন ধরে ঐক্যমত্য কমিশনের মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে এত প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধানের এত কিছু পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, যেগুলো অনেকগুলো সম্মতি হয়েছে সবার, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, অথচ সংবিধানে বঙ্গবন্ধুর ছবি এই ব্যাপারটা তারা আলোচনাই করেনি। হঠাৎ করে যখন আলোচনা শেষ, তখন ঐক্যমত্য কমিশনের হয়তো আলী রিয়াজ সাহেবের হয়তো মনে হয়েছে, হো বঙ্গবন্ধুর ছবি তো সরানো হয়নি, এটা তো সরাতে হবে। তাই তিনি চিঠি দিলেন রাজনৈতিক দলগুলোকে, চিঠি দিয়ে জানতে চাইলেন যে আপনাদের মতামত কি, মতামত থাকলে জুলাই সনদে এই ব্যাপারটা অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ সংবিধানের এই ধারা পরিবর্তনের ব্যাপার
তারা যুক্ত করবে। খুবই ভালো কথা। এটাই তো হওয়া উচিত। বাংলাদেশের ধারাবাহিকতা তো এভাবেই চলা উচিত। যখন যে সরকার আসবে আগের সরকারের সব কিছু ছুঁড়ে ফেলে দেবে, তারা নতুন কিছু বন্দোবস্ত নিয়ে আসবে। তারা যখন নতুন কিছু বন্দোবস্ত নিয়ে আসবে তখন পরবর্তী সরকার এসে তাদেরটা আবার ছুঁড়ে ফেলে দেবে, তারপরে সরকার এসে ওদেরটা ছুঁড়ে ফেলে দেবে। এইভাবেই ছুঁড়ে ফেলে দেওয়ার রাজনীতি চলতে থাকুক, এভাবেই চলুক দেশ। আওয়ামী লীগের করা বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি যেটা করেছিল সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারে সমালোচনা ছিল, কিন্তু মানে পৃথিবীর সব দেশেই জাতির পিতাকে সম্মান করার ব্যাপার যেহেতু রয়েছে, আমরা ভারতে মহাত্মা গান্ধীর ব্যাপারে যেটা দেখি সেটা নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো বিতর্ক করে না, কিন্তু আমার দেশে বিতর্কটা একেবারে চরমে। জাতির পিতা হয়ে গেছে রাজনৈতিক সম্পদ, সেই ব্যাপারে আওয়ামী লীগেরও সমালোচনা হয় যে আওয়ামী লীগ কিছুদিন আগে জেডাই খান পান্না এই সমালোচনা করেছিলেন, শুনেছিলাম যে আওয়ামী লীগের 4টি ভুলের মধ্যে একটা ভুল তিনি বলেছিলেন যে জাতির পিতাকে দলের পিতা বানানোর চেষ্টা করেছিল এবং তারা বানিয়ে ফেলেছিল। এই ভুলটা, এই সমালোচনাটা আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন রয়েছে অন্য দলগুলোর ক্ষেত্রেও রয়েছে, যে আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো, কিছু বাম দল ছাড়া অন্য দলগুলো জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকৃতিই দেয় না, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতেই স্বীকৃতি দেয় না। আবার অনেকে তো আরেক কাঠি সরেস হয়ে এটাও বলেন যে শেখ মুজিব তো মুক্তিযুদ্ধই করেনি, মুক্তিযুদ্ধের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সে আতিথেয়তা গ্রহণ করেছিল পাকিস্তানে সে আরাম আয়েশে থেকেছে, এদিকে যুদ্ধ হয়েছে, যুদ্ধ শেষে এসে বাংলাদেশের কর্তৃত্ব হাতে নিয়েছে, এরকম সমালোচনাও শুনি। কিন্তু এই যে ছুঁড়ে ফেলার ব্যাপারটা, এই ছুঁড়ে ফেলার ব্যাপারটা ভবিষ্যতে কোন নজির তৈরি করে সেটাও তো একটা বড় ব্যাপার। এখন আপনি আওয়ামী লীগের সব কিছুই ছুঁড়ে ফেলবেন, ভালো মন্দ সব কিছুই ছুঁড়ে ফেলবেন, এরপরে সরকার এসে হয়তো জুলাই সনদই ছুঁড়ে ফেলবে, তখন ব্যাপারটা কেমন হবে? তখন ব্যাপারটা তো দৃষ্টিকটু হবে, তখন ব্যাপারটা অগ্রহণযোগ্য মনে হবে আপনাদের কাছে, পরবর্তী মানে পরের সরকারের কাছে হয়তো সেটা গ্রহণযোগ্য মনে হবে। এভাবে যদি রাজনৈতিক কালচারটা বাংলাদেশে বিল্ড আপ করে তাহলে আমাদের মানে সুরাজনীতি কিংবা সহনশীল রাজনীতি কিংবা ইনক্লুসিভ রাজনীতি কিছু কিছু জাতীয় প্রশ্নে, মুক্তিযুদ্ধ সহ কিছু কিছু জাতীয় প্রশ্নে তো আমাদের এক হতে হবে, যেটা আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখি, যেটা আমরা মানে আমেরিকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দেখি যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হয় কিন্তু তাদের নীতি পরিবর্তন হয় না, পররাষ্ট্র নীতি পরিবর্তন হয় না, কিন্তু আমাদের দেশে সরকার পরিবর্তন হলে সব কিছু পরিবর্তন হয়ে যায় এবং পরিবর্তিত সরকার এসে আগের সরকারের সব কিছু ছুঁড়ে ফেলতে চায়, পুরো ইতিহাস পাল্টে যায়, পাঠ্যপুস্তক পাল্টে যায়, পাঠ্যপুস্তকে নতুন ইতিহাস লেখা হয়, ইতিহাসটাকে বিকৃত করা হয়। এই ধারা আমরা আর কতদিন মানে চালাবো, আর কতদিন এই ধারা চলবে, কতদিন আমরা এই সভ্য পৃথিবীতে অসভ্যের মতো রাজনৈতিক কালচার মানে চলমান রাখবো, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের ইতিহাসকে কেন্দ্র করে। দর্শক, আপনার এই ব্যাপারে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।